যেই সমস্ত সেকুলারিজমে বিশ্বাসী, টেররিজমে বিশ্বাসী যেই সমস্ত ব্যক্তি সুশীল, তারা যেই কথাগুলা বলে থাকে যে হিজাব বা পর্দা মানুষকে বিপদগামী করে, নারীকে বিপদগামী করে, নারীকে ঘরের মধ্যে পঙ্গু করে রাখে, অবশ্যই অবশ্যই তার কথাটা মিথ্যুক, অবশ্যই অবশ্যই তার এটা আনলজিক্যাল কথা, কোনো যুক্তিহীন কথা। তার এই কথার মধ্যে কোনো যুক্তি নেই, বরং পর্দার মাধ্যমেই নারী সুন্দর এবং সম্পূর্ণ নিরাপদ, কারণ পর্দা ছাড়া কোনো নারী নিরাপদ হতে পারে না। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ। প্রিয় ভিউয়ার্স, আজকে আমাদের অর্থাৎ এই দেশটি আপনার তাদের ইউরোপের মধ্যে এই সুইডেন দেশটি, এটা শুধুমাত্র প্রসিদ্ধই এই হিসাবে, অবাধে মিলামেশা এই হিসাবে, ফ্রি সেক্সিং হিসাবে তাদের এই দেশটা প্রসিদ্ধ, সুপ্রসিদ্ধ। সবাই জানে এই কান্ট্রিতে সেক্স ফ্রি কান্ট্রি। সো সবাই এই বিষয়টা ধারণা করে এবং অনেকেই জানে যে এই নামে অবাধে চলাফেরা করার মতো এই দেশটি। কাজেই তাদের যেই দেশের যদি কোনো রোগী হয় অথবা যদি কোনো ব্যক্তি বেকার হয়, তাহলে সরকারের পক্ষ থেকে তাকে সাথে সাথে বাধা দেওয়া হয়। যদি কোনো ব্যক্তি রোগী হয়, তাহলে এই সুইডেন দেশটিতে সাথে সাথে সরকার তার চিকিৎসা বাবদ যত টাকা লাগে সম্পূর্ণ বহন করে। তাহলে বেকারত্বও থাকলো না, আবার অসুস্থ হলে সরকার নিজ দায়িত্বে খরচ বহন করলো। আবার অবাধে মেলামেশা, এটা আর বিয়ারই প্রয়োজন নেই। তারা এমনভাবে অনায়াসে খুব কষ্ট ব্যতীতই সে মহিলার সাথে সম্পর্ক জুড়তে পারলো। কিন্তু বোঝা যাইতেছে বাহ্যিক দৃষ্টিতে যে এই কাজগুলার মাধ্যমে তাদের এখানে তো শান্তি আর শান্তি আসার কথা ছিল, কিন্তু বাস্তবতা কেমন? বাস্তবতা এমন হয়ে দাঁড়ালো যে তাদের এই ফ্রি মিক্সিংয়ের কারণে, তাদের এই দেশটিতে অবাধে মেলামেশা একদম ফ্রি হওয়ার কারণে, এবং তারা সম্পদ, টাকা পয়সা সব কিছুই এমনিতেই ফ্রি পেয়ে যাওয়ার কারণে তাদের দেশের জরিপ অনুযায়ী যেই হিসাব রয়েছে, আদমশুমারির মাধ্যমে দেখা গেছে যে এই দেশটিতে প্রতি জায়গার মধ্যে, যেই দেশটির মধ্যে 70% নারী তালাকের শিকার হন কয়েক বছরের মাথায়, 70% নারী, অথবা প্রতি বৎসরই এইরকম হয় যে 70% নারী দেখা যাচ্ছে আদমশুমারির গণনা হিসাবে যে তারা 70% নারী তালাকপ্রাপ্ত হয়ে যায়। তাহলে বোঝা গেল এখানে মারাত্মক ধরনের বিপর্যয়ের শিকার হচ্ছে তারা। এক নম্বর হলো প্রতি বছর 70% তালাকের শিকার হয়। 2 নম্বর হলো এই দেশটিতে প্রতি বছর, অর্থাৎ একটা জরিপের মাধ্যমে জানা গেছে যে সুইডেন দেশটি হলো অন্যান্য দেশসমূহের সব দেশের শীর্ষ তালিকায় রয়েছে আত্মহত্যার দিক দিয়ে শীর্ষ দেশের তালিকায় রয়েছে সুইডেন দেশ। তাহলে যেই দেশে সব কিছুতেই ফ্রি, টাকা পয়সার কোনো অভাব নেই, যেখানে চিকিৎসার খরচ বহন করে, বেকার হলে সরকার নিজে টাকা নিজ পক্ষ থেকে, সরকারি পক্ষ থেকে, তহবিল থেকে বহন করা হয়, যেই দেশে অবাধে মিলামেশাকে ফ্রি করে দেওয়া হয়েছে, সেই দেশে তো সুখ আর সুখ থাকার কথা ছিল, কিন্তু না, হেতে বিপরীত হলো। কি হলো যে ওই প্রতি বছর 2টা সমস্যা দেখা দেয়। একটা হলো প্রতি বছর 70% নারী তালাকপ্রাপ্ত হয়, সাথে সাথে ওই দেশটি হলো আত্মহত্যার দিক দিয়ে, সুসাইডের দিক থেকে সব থেকে শীর্ষ দেশসমূহের একটি, নাউজুবিল্লাহি মিন যালিক। এর কারণ কি? এর কারণ হলো, একমাত্র কারণ হলো তথাকথিত নারীদের পর্দার বাহিরে বের করে, হিজাব থেকে বের করে নারীদের তথাকথিত স্বাধীনতার কুফল, তথাকথিত তারা যে বলে যে স্বাধীনতার বুলি মুখে আওড়ায়, এই স্বাধীনতার বুলি মুখে আওড়ানোর ফলেই তাদের এই কুফল দ্বারায় যে প্রতি বছর এই 2টা বিপর্যয় তাদের দেশের মধ্যে দেখা দেয়। অপরদিকে আমরা অন্যদিক দেখি, অপরদিকে ইসলামের কথা বলি। দেখুন, আমরা অন্য দেশের কথা বলছি না, আমাদের বাংলাদেশেই
2023 সালের একটি জরিপ অনুযায়ী 2023 সালের একটি জরিপ অনুযায়ী বাংলাদেশের তালাকের সংখ্যা 1.1%। চিন্তা করুন এবার, 1.1%, অর্থাৎ 99% পরিবার টিকে আছে। এর কারণ কি? এর মূল কারণ আর কিছুই না, এর কারণ হলো আমাদের দেশ হলো মুসলিম দেশ। আজও কোরআনের আওয়াজ ঘরে ঘরে চালু রয়েছে। আজও প্রতিটি মুসলিম ঘরে আজানের সুর প্রতিধ্বনিত হয়, আজানের ধ্বনি ধ্বনিত হয়, এবং আজও প্রত্যেকটা মা বোন এ বিশ্বাস করে যে পর্দার মাধ্যমে নিজেকে রক্ষা করা যায়। আজও বিশ্বাস করে প্রতিটি বোন যে পর্দার মাধ্যমে সে হেফাজতে থাকবে। আজও বহু কৌমি মাদ্রাসা রয়েছে, 50-60 হাজারেরও বেশি কৌমি মাদ্রাসা রয়েছে, যার মাধ্যমে এই আমাদের পর্দার বিষয়ে সবাই কড়া নজরদারি করেন এবং উলামায়ে কেরাম যথেষ্ট চেষ্টা করে যাচ্ছেন। এর একমাত্র কারণ হলো ইসলামে নারীদেরকে পর্দার মাধ্যমে তাদেরকে ঘরের মধ্যে আবদ্ধ করা। এটা কোনো সুশীলতা নয়, এটা কোনো টেরোরিজম নয়, আবার এটা কোনো সেকুলারিজমও নয়, বরং এটা হলো ইসলামের ফরজ একটি বিধান, পর্দা, যার ফলাফল দেখলেন আপনারা সুইডেন এবং বাংলাদেশের সাথে তাল মিলিয়ে, যে সুইডেনে যেই জায়গার মধ্যে 70% নারী তালাক প্রাপ্ত হয়, সেই জায়গার মধ্যে এসে বাংলাদেশে মাত্র 1.1%, 2%ও নয়, 2%ও না, নারী তালাক হচ্ছে প্রতি বছর বাংলাদেশে 1%। এটা শুধুমাত্র পর্দারই সুফল। এবার আসি, দেখুন আপনারা, ইসলাম নারীদেরকে কোনো সময় তাদেরকে বঞ্চিত করে না কোনো কিছু থেকে, এবং ইসলামে আপনার নারীদেরকে পরিপূর্ণ মর্যাদা দিয়েই গেছে। ইসলাম কখনো নারীদের উপর জুলুম করে নাই। আপনারা দেখুন আমাদের দেশের বা অনেক দেশে এটা এই যে একটা ভাবনা যে নারীকে ঘরের মধ্যে আবদ্ধ করা হয়েছে, নারীকে ঘরের মধ্যে আবদ্ধ করা হয়েছে পর্দার মাধ্যমে তাদেরকে আবদ্ধ করা হয়েছে, তাদেরকে কষ্ট দেওয়া হচ্ছে। কিন্তু মূল বিষয়টা এমন নয়, মূল বিষয়টা একদম সহজ। আপনি চিন্তা করে দেখুন, একটা নারী স্বাধীনতার নামে তথাকথিত স্বাধীনতা, ইউরোপীয় কালচার অনুযায়ী স্বাধীনতার নামে একটা নারীকে তারা 2 গুণ না 3 গুণ 5 গুণ কষ্ট দিয়ে থাকে। মনে করুন একটা নারীকে তারা দেখে সে কাজ করার যোগ্য কিনা, সে ডেলিভারি দেওয়ার যোগ্য কিনা, সে ডেলিভারি দিতে পারবে কিনা, সে শ্রমের যোগ্য কিনা, এই রকম একটা নারীকে বিভিন্নভাবে 2 গুণ 3 গুণ 4 গুণ 5 গুণ পর্যন্ত তাকে কষ্ট দেয়া হয়। এখানে তাকে সম্মান করা হচ্ছে না। দেখুন একটা নারীকে দেখা হয় হোটেলের সামনে, বিশেষ করে ইউরোপীয় কালচার হলো এমন যে একটা নারীকে, যেই নারী যত সুন্দর হবে ওই নারীকে একটা হোটেলের সামনে দাঁড় করিয়ে রাখা হবে, শুধুমাত্র এই উদ্দেশ্যে। তাদের হীন উদ্দেশ্যটা একটু চিন্তা করুন, তাদের শুধু এই উদ্দেশ্যে যে ওই নারীটাকে দেখে কাস্টমার এসে সার্ভ করবে, ওই নারীটাকে দেখে কাস্টমার ইমপ্রেস হয়ে তার যেই হোটেলেই হোক বা তার খাবারেই হোক তাকে দেখে ইমপ্রেস হবে, অনুপ্রাণিত হয়ে অর্থাৎ ওই নারীটাকে একটা লালসার শিকার বানিয়ে দিচ্ছে। তাহলে এতে কি তার সম্মান বাড়ছে না কমছে? অবশ্যই তার সম্মান কমছেই। ইউরোপের বিভিন্ন দেশে এমন হয় যে তারা নারীদেরকে দিয়ে ট্রাক ড্রাইভিং, কার ড্রাইভিং, বিভিন্ন ধরনের ড্রাইভিং করাতে দেখা যায়, বিভিন্ন ধরনের ড্রাইভিং করতে দেখা যায় যে নারীরা করে থাকে এইসব অঞ্চলে। কিন্তু ড্রাইভিং করার মাধ্যমে একজন পুরুষ ড্রাইভার সে যে এক জায়গা থেকে কত জায়গায় যেতে হয়, কত মানুষের সাথে কথা বলতে হয়, তাহলে ঠিক তেমনিভাবে একটি নারীও এক জায়গা থেকে কত জায়গায় যাবে, কত পুরুষের সাথে কথা বলতে হবে। তাছাড়া এই যে এত একটা সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত একজন মানুষ ড্রাইভিং করবে, আর তার দেবে 100 মহিলার সাথে কোনো পুরুষের দেখা হবে না, আর পুরুষের 100 নারীর সাথে দেখা হবে না। বিষয়টা বলা বড়ই কঠিন। অবশ্যই হবে। তাহলে ড্রাইভার তো এমনও হয়, পুরুষ ড্রাইভার তো এমনও হয়, যেখানেই তাদের রাত হয় সেখানেই তাদের শয়নের স্থান বানিয়ে নেন। তাহলে মহিলাও যদি ড্রাইভিং করে আর যেই জায়গায় তার শোয়ার সময় হয় তাহলে সে শুয়ে যায়, ঘুমিয়ে যায়, তাহলে একজন পুরুষ আর নারী, তাহলে নারী কি পথের নারী কি পথের? সেই ব্যক্তি তার স্থান কি এই রাস্তাঘাটে?
ড্রাইভিং দেওয়ার মাধ্যমে তো এ কথাটাই বোঝা যায় যে সে যে কোনো জায়গায় থাকতে পারবে, পুরুষের মতো চলাফেরা করতে পারবে, কোনো অসুবিধা নেই। তাহলে এখানে ফিতনার আশঙ্কা, ভয়ের আশঙ্কা, ইজ্জত হানির আশঙ্কা, মানহানির আশঙ্কা, লাঞ্ছিত অপদস্থ হওয়ার আশঙ্কাটাই প্রবল থেকে যায়। এটা আসলে লজিক্যালি বোঝা যায়। আবার যাদের কমন সেন্স সামান্য আছে সেটা সহজেই তাদের বোধগম্য হবে। আর যারা তথাকথিত সুশীল ব্যক্তিদের শুভ বুদ্ধির উদয় হোক, তারা নারীদের পর্দার নামে যে অশালীন বক্তব্য দিয়ে থাকে, পর্দা নারীদেরকে গরুয়া পরিবেশে আবদ্ধ করে রেখেছে, তাদেরকে পঙ্গু করে রেখেছে, তাদের শুভ বুদ্ধির উদয় হোক। এবার আসুন, নারীদের পর্দা এটা হলো নারীদের জন্য একটা অন্ধকার, নারীদের জন্য ঘরের মধ্যে বন্দি করা। এই কথাটা হলো সম্পূর্ণ একটি দুকা। এই কথাটা হলো একটি সম্পূর্ণ দুকা। একবার এক তাবলিগ জামাত স্কটল্যান্ডের একটি শহর, নাম হলো এডিনবারা। স্কটল্যান্ডের একটি শহরের নাম এডিনবারা শহরে গিয়েছিল। তারা এখানে নামাজ পড়লেন, মাগরিবের নামাজ পড়ার পর দোয়া দুরুজ করতেছেন। হঠাৎ এক মহিলা আসলো, স্কটল্যান্ডের এক মহিলা আসলো, এসে আমির সাহেবকে লক্ষ্য করে বলল, ক্যান ইউ স্পিক ইংলিশ? আপনি কি ইংরেজিতে কথা বলতে পারেন? তখন উনি সহজলভ্য ভাষায়, একদম সহজ ভাষায় বলে দিলেন, অথবা ইংরেজি জানতেন, উনি বুঝে নিলেন। উনি বললেন, ইয়েস আই নো, আমি জানি। তারপর ওই মহিলা বলল, তোমরা এখানে কি করছো? আমির সাহেব ওনার সাধ্যমতোই নমনীয় সুরে সুন্দরভাবে জবাব দিলেন, যেখানে আমরা নামাজ পড়তেছি, আল্লাহ তাআলার জন্য নামাজ পড়তেছি। তারা বললেন, যেহেতু ওই মহিলা ছিল খ্রিস্ট ধর্মের, তারা শুধুমাত্র সানডে বা রবিবারে তারা উপাসনা করে থাকে, কাজেই সে বলতেছে আজকে তো সানডে নয়। তখন আমির সাহেব বললেন, আমাদের এমন একজন রব রয়েছেন যিনি 5 ওয়াক্ত, যার ডাকে আমরা 5 ওয়াক্ত সাড়া দিই, এবং আমরা শুধুমাত্র নির্দিষ্ট একটা দিনকে কেন্দ্র করে তার উপাসনা করি না, বরং 5 বার যেই মালিকে আমাদেরকে এত কিছু দিয়েছেন আর আমাকে এত সুন্দর করে বানিয়েছেন, সেই মালিক, সেই রবকে, সেই খালিককে আমরা সপ্তাহে একবার ডাকেই ক্ষান্ত হয়ে নাই, বরং প্রতিদিন 5 বার আমরা তার ডাকে সাড়া দিই। সুবহানাল্লাহ। এই কথা বলার পর ওই নারী একটু বিস্মিত হলেন, অবাক হয়ে তাকিয়ে রইলেন, এ কেমন কথা? যাই হোক, তারপর ওই নারী কিছুক্ষণ নীরব রইলেন, যে প্রতিদিন 5 ওয়াক্ত রবের ডাকে তারা সাড়া দেয়, আসলে বিষয়টা কেমন? আচ্ছা যাক, এরপর ওই মহিলা হঠাৎ করে বলতেছেন, বাই দ্য ওয়ে, ঠিক আছে, ভালো থাকেন বলে মহিলা ওই আমির সাহেবের সাথে হ্যান্ডশেক করতে চাইল, মানে হাত মিলাতে চাইল। যখন হাত মিলাতে চাইল, তখনই আমির সাহেব ওনার হাতটা আর বের করে দিলেন না, বলে দিলেন, মুখের উপর বলে দিলেন, আমি আপনার সাথে হাত মিলাতে পারবো না। তখন মহিলা একটু অবাকই হলো, আরও বিস্মিত হলো, বলতে লাগলো, এটা কোনো বিষয়? কেন আপনি আমার সাথে হ্যান্ডশেক করতে পারবেন না, হাত মিলাতে পারবেন না? তখন আমির সাহেব বললেন, আসলে এই হাতটা শুধুমাত্র আমার স্ত্রী বা আমার ওয়াইফের জন্য বরাদ্দ। আমার এই হাত আমার ওয়াইফ ছাড়া কোনো ব্যক্তিকে স্পর্শ করবে না। মহিলার মধ্যে কোনো পর মহিলাকে আমার এই হাত স্পর্শ করবে না। আমার এই হাতটা শুধুমাত্র মহিলাদের মধ্যে আমার ওয়াইফের কাছেই, যখন যাকে আল্লাহ তাআলা আমার জন্য নির্ধারণ করে রেখেছেন, তার জন্যই আমার এই হাতটা বরাদ্দ। আমি শুধু তার সাথেই হ্যান্ডশেক করবো, আর কারো সাথে নয়। এই কথা শোনার সাথে সাথে ওই মহিলা হু হু করে কাঁদতে শুরু করলো। সে ভাবতে লাগলো, হ্যাঁ, এটা কি এমন ধর্ম যেখানে এত সুন্দর বিষয়, যেখানে একটা পুরুষ কখন তার ভাগ্যের মধ্যে একজন নারীর নাম অঙ্কিত হবে, কখন তার জীবনে একটা নারী আসবে, এত আগেই সেই ব্যক্তি ওই মহিলার জন্য তাকে এখন থেকেই প্রস্তুত রাখছে। অথচ আমি নারীর সাথে এখন সে হ্যান্ডশেকই করতে চাচ্ছে না। এই হ্যান্ডশেকটা মিলাবে তার ওয়াইফের সাথে, এইরকম মনস্থ করে, এইরকম মন মানসিকতা নিয়ে চলাফেরা করে যেই জাতি, সেটা সাধারণ কোনো জাতি হতে পারে না। হায়, আজ যদি আমাদের ইউরোপীয় পুরুষেরা এই বিষয়গুলা বুঝতো, তাহলে কতই না ভালো হতো। হু হু করে ওই মহিলা কাঁদতে আরম্ভ করলো।
আর এই স্কটল্যান্ডের এই মহিলার কান্নাটা শুধুমাত্র সেই স্কটল্যান্ড একটা নারীই ছিল না, বরং এই কান্নাটা ছিল ইউরোপীয় পাশ্চাত্য পুরো নারী জাতের কান্না, যাদের ভালোবাসাকে অপব্যবহার করা হয়, যাদের ভালোবাসার কোনো মূল্যায়ন করা হয় না। এটা হলো একটা সারা গোটা জাতির পাশ্চাত্য জাতির একটা ওই নারীর কান্না, এই এক নারীর কান্না সারা একটা জাতির কান্নাই হয়ে গেল। এবার চিন্তা করুন এটা কিসের? এই যে তাদের আমাদের আমাদের এই আমির সাহেব জবাব দিলেন, আর তারার এই মহিলার যে কান্নাটা যে ইউরোপি কালচারের কারণে। তাহলে ইউরোপি কালচারের মাধ্যমে একটা নারীর এই স্কটল্যান্ডের নারীর মাধ্যমে আমরা বুঝতে পারলাম যে এই নারী আসলেই শান্তিতে নেই। তার মতো হাজারো হাজারো নারী এইরকম ভোগের শিকার হচ্ছেন, তার সাথে বিবাহ হচ্ছে, ঠিক আছে, তার সাথে বিবাহিত তার স্বামী, রেকর্ডের সাথে তার স্বামী, কিন্তু ওই পুরুষ প্রতিদিন অন্যের বিছানায় রাত্রি যাপন করে। এটা তো প্রতিটা নারীর জন্য কলঙ্কের এবং প্রতিটা জাতির জন্যও কলঙ্কের। কাজেই বোঝা গেল ইসলাম যেই পর্দার বিধান দিয়েছে সেটা অবশ্যই প্রত্যেকটা মানুষের জন্য নিয়ামত, প্রত্যেকটা মানুষের জন্য হেফাজতের কারণ, প্রত্যেকটা নারীর জন্য তার সম্ভ্রম, তার ইজ্জত আবরু রক্ষা করার একটা সবথেকে উত্তম মাধ্যম হলো পর্দা। কাজেই আমাদের এই পর্দা সম্পর্কে যাদের সুশীল ব্যক্তিরা যারা এই পর্দা সম্পর্কে কুধারণা রয়েছে, তাদের শুভ বুদ্ধির উদয় হোক এই কামনা করে আজকের পর্ব এখানেই শেষ করতে যাচ্ছি। আল্লাহ তাআলা আমাদের বুঝার এবং নারীদেরকে পর্দা সম্পর্কে জানার, বুঝার এবং আমল করার তৌফিক দান করুন। আমিন।